মুসলমানেরা একদিনে রাষ্ট্র তৈরি করতে পারবে, ইসলামী রাষ্ট্র। শুধু বলতে হবে যে হিন্দুরা যেমন সাহস করে বলতে পেরেছে যে না আমাদের হিন্দুত্ববাদকে আমরা রাষ্ট্রে প্রতিষ্ঠা করব, মুসলমানদেরকে সাহস করে বলতে হবে যে না আমরা কট্টরভাবে ইসলামে বিশ্বাসী এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব। যখন কট্টরভাবে বলতে পারবেন সেই দিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে। আসাবিয়া, খুব শক্ত হতে হবে নিজের দিনের উপর, নিজের ধর্মের উপর। এটাই স্বাধীনতা, এটাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। এবং উখুওয়াত, ভ্রাতৃত্বও তৈরি হবে মানুষের ইসলামিক আইডিওলজির উপর ভিত্তি করে, কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। 2 নম্বরে উনি বলছেন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ন্যায় লাগবে। রাষ্ট্র টিকে থাকে ন্যায়ের উপর ভিত্তি করে। কেন রাষ্ট্রের বিচারকরা, রাষ্ট্রের সরকারেরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব পালন করে থাকেন সেই দায়িত্ব পালনের কাজ করে। আল্লাহ বিচার করবেন, তিনি সকল বিচারকের বিচারক, বিচার করা তার দায়িত্ব, পৃথিবী পরিচালনা করা তার দায়িত্ব। তাহলে সাময়িকভাবে যখন আপনি রাষ্ট্র ক্ষমতার মালিক, তখন আপনি কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহর এই বিশাল রাজত্বের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য সময়ের জন্য পৃথিবীর একটা সামান্য অংশের সামান্য ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতে দিলেন। তো এই জন্য এখানে ন্যায় লাগবে। ন্যায় ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শের সাথে মিলবে না। কেন আল্লাহ ন্যায় পরায়ণ। ন্যায় যেখানে নাই ওই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। গত 16 বছর যে রাষ্ট্র ব্যবস্থা চলেছে ভেঙে গেছে, টিকতে পারেনি। ন্যায় না থাকলে কোনো রাষ্ট্র ব্যবস্থা টিকবে না। আসাবিয়া লাগবে, নিজের দিনের উপর শক্ত হতে হবে। 2 নম্বর, ন্যায় প্রতিষ্ঠার প্র্যাকটিস শুরু করতে হবে। 3, মুকাদ্দাম ইবনে খালদুন তিনি লিখেছেন যত রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে ভোগ বিলাসিতার কারণে, এবং 4 নম্বর দুর্নীতির কারণে ধ্বংস হয়ে গেছে। ইসলামী রাষ্ট্র মানে সবাই হিজাব করবে, সবাই পর্দা করবে, সবাই নামাজি হবে, এটা তো অবশ্যই আছে। কিন্তু সবাই ধরেন সালাত আদায় করলো, সবাই হিজাব করলো, পর্দা করলো, কিন্তু সবাই একজন আরেকজনের উপর জুলুম করতেছে, তাহলে এটা ইসলামী রাষ্ট্র নয়। সবাই উমরা করে এসে, হজ করে এসে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে এসে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, মানুষকে হত্যার আদেশ দিচ্ছে, এটা ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র মানে যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বুঝে পাবে, 1 টাকাও দুর্নীতি হবে না, সেটা ইসলামী রাষ্ট্র। যে রাষ্ট্রের দুর্নীতি আছে ওই রাষ্ট্র টিকবে না, যে রাষ্ট্রে অন্যায় আছে ওই রাষ্ট্র টিকবে না, আর যে রাষ্ট্রের মানুষ ভোগ বিলাসী সে রাষ্ট্র টিকবে না। আর সবাই চাইবে যে আমরা ভোগ বিলাসী থাকি। আমি সব শেষে বলবো যে আমরা কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, সব শেষে গিয়ে আলোচনা করব। তো এখন সারমর্মে চলে আসি যে আমাদের কাছে সমাধান আছে, কিন্তু আমরা এই বিশাল গোলক ধাঁধায় পড়ে গেলাম কিভাবে? আমাদেরকে ইউরোপিয়ানরাই এই গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সুযোগ কখন পেল? ফেলে দেওয়ার সুযোগ পেল যখন সমগ্র বিশ্বে ইউরোপীয় উপনিবেশ প্রতিষ্ঠিত হল। 200 বছর যাবৎ প্রায় সমগ্র বিশ্বে ইউরোপ দখল করে নিয়েছিল। এই ইউরোপীয়, আজকে মুসলমানদের যত সমস্যা, সব সমস্যার গোড়া হচ্ছে ইউরোপীয় উপনিবেশ। আজকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত মানচিত্রের সীমানা কে এঁকে দিয়েছে? কাশ্মীর সমস্যা কে এঁকে দিয়েছে? রোহিঙ্গা সমস্যা কারা তৈরি করেছে? ইউরোপীয় উপনিবেশ। আজকে সুদান পরস্পরে মারামারি করতেছে, কে তৈরি করেছে? আফ্রিকার দেশগুলোকে পরস্পরের মধ্যে কারা ভাগ করে নিয়েছে? স্পেন ভাগ করে নিয়েছে, ফ্রান্স ভাগ করে নিয়েছে, ইতালি ভাগ করে নিয়েছে। আফ্রিকার মুসলিম দেশেরা তাদের স্বর্ণ নিজের ইচ্ছা মতো বাইরে বিক্রি করতে পারবে না, নিজের কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখতে পারবে না, ইচ্ছা মতো বাইরের দেশ থেকে অস্ত্র কিনতে পারবে না, এগুলো বলে এখনো তাদেরকে গোলাম করে রেখেছে। অথচ পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ আফ্রিকায় আছে, অথচ পৃথিবীর সবচেয়ে গরিব আফ্রিকার মানুষ। এত বড় বৈপরীত্য জুলুম কারা টিকিয়ে রেখেছে? ইউরোপ টিকিয়ে রেখেছে, ফ্রান্স, ইতালি, স্পেন টিকিয়ে রেখেছে। আজকে ফিলিস্তিনের সমস্যা কারা তৈরি করেছে? একই ভাষায়, সব আরবি ভাষায় কথা বলতেছে। সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ফিলিস্তিন, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, মিশর, আলজেরিয়া সব আরবিতে কথা বলছে। অথচ এক দেশের সাথে আর এক দেশের শত্রুতা, মারামারি, গন্ডগোল। সুদানের মধ্যে মুসলমানেরা মারামারি করতেছে। তো এদের সব এক দেশ থেকে আর এক দেশের মানচিত্রগুলো কারা তৈরি করেছে? ইউরোপেরা তৈরি করেছে। ফিলিস্তিনের মানচিত্র কে তৈরি করেছে? ইসরায়েলের, ওর মধ্যে মানচিত্র ইউরোপেরা তৈরি করেছে। মুসলমানদের যে কোনো সমস্যার গোড়ায় হাত দিবেন, দেখবেন ইউরোপীয় উপনিবেশ। ইউরোপীয় উপনিবেশের গোলামির চিহ্ন এখনো মুসলমানেরা বহন করে বেড়াচ্ছে। তো তখনই তারা আমাদের এই রাষ্ট্র কাঠামোটাকে এমন অবস্থায় দাঁড় করিয়ে গেছে যেন এখানে ইসলামী রাষ্ট্র কাঠামো আর প্রতিষ্ঠিত করা সম্ভব না হয়। তাহলে আমাদের বাংলাদেশ, আমাদের আজকের পাকিস্তান, এটা কোন কাঠামোর উপর দাঁড়িয়ে আছে? যতই 1947 বলেন যে স্বাধীনতা পেয়েছে, যতই বলেন 1971 স্বাধীনতা পেয়েছে,
আপনি বাংলাদেশের পুলিশ আইন বের করেন, বাংলাদেশের ফাউন্ডেশনের অনুমোদন হবে সেটার আইন বের করেন, যে কোনো আইনে হাত দেন, সব ব্রিটিশ কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। কাঠামো ওটাই, কাঠামো চেঞ্জ হয়নি। তাহলে ডেমোক্রেটিক সিস্টেম, সেকুলার সিস্টেম, এগুলো ইউরোপেরা তাদের সমস্যার সমাধান করার জন্য আবিষ্কার করেছে। তারপরে মুসলমান দেশগুলোকে যখন তারা দখল করে নিয়েছে, তখন এই জিনিসগুলোই তারা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। নাও এটাই তোমাদের সমস্যার সমাধান। তোমরাও অন্ধকার যুগে ছিল। হ্যাঁ, মুসলমানরা তো কোনোদিন অন্ধকার যুগে ছিলই না। মুসলমানদের ইতিহাসে কখনো খেলাফতি নিজামে এত জুলম, এত অত্যাচার, এত হত্যা কখনোই হয়নি। গত 100 বছরে খেলাফতবিহীন অবস্থায় যত অত্যাচার, যত জুলুম, যত হত্যা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলামের রাজনীতি আছে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, আবার গণতন্ত্রই যে একমাত্র মুক্তি, এটাও চরম ভুল। আবার আমি রাজনীতিও করব না, এটাও চরম ভুল। আপনাকে বুঝতে হবে যে ইসলামের রাজনীতি কোনটা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কোনটা, এবং কিভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এবার বাস্তব উদাহরণে আসি, একদম প্র্যাকটিক্যাল উদাহরণে আসি। এই যে জুলাই বিপ্লবের কথা বলা হয়, 2000 মানুষ জীবন দিল। এই 2000 লাশের বিনিময়ে এখন পর্যন্ত শিরকি জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের জায়গাতেই আছে। কি হয়েছে? কিছু হয়নি। 1972 সালে হুবহু ভারতের সংবিধানকে কপি করে যে সংবিধান তৈরি করা হয়েছে, ওই সংবিধানের জায়গাতেই আছে। আর কত উদাহরণ নেবেন? তাহলে কোনো চেঞ্জ নাই। তাহলে কেন এটা রাখা হলো? এটাই আমি বলি যে এটা হচ্ছে প্রিম্যাচুর ডেলিভারি। মানে বাচ্চা হওয়ার সময় হওয়ার আগেই যদি বাচ্চা হয়ে যায়, তাহলে এরকমই হয়। কেননা প্রকৃত ইসলামের উত্থান তখনই সম্ভব যখন আগের কাঠামো পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে। তখন আগের কাঠামো বজায় রেখে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, ওখান থেকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হবে। তো এই জন্য আমেরিকা খুব ভালোভাবে জানে যে আজকে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করে, আজকে যদি আর্মি জনগণের বুকে গুলি চালায়, তাহলে কালকে বাংলাদেশের মানুষের ওই সময় যে রাগ ছিল মাথায়, তো বাংলাদেশের মানুষ রাতের অন্ধকারে অস্ত্র হাতে উঠিয়ে নিত। যখন বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে উঠিয়ে নিত, সিরিয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যেত। সিরিয়ার বাশার আল আসাদের বাহিনী নিজ জনগণের বুকে গুলি চালাচ্ছে, বাংলাদেশ আর্মিও তার জনগণের বুকে গুলি চালাতো। বাংলাদেশের মানুষ অস্ত্র উঠিয়ে নিত, ইন্ডিয়ান আর্মিও বাংলাদেশে ঢুকে যেত। 15-20 বছর যুদ্ধ চলতো, আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যেত। আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হওয়ার পর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হতো। কিন্তু এতে অনেক রক্ত, অনেক শ্রম, অনেক পরিশ্রম যেত। কিন্তু আমেরিকা এটা খুব ভালোভাবে জানে যে এখন যদি আর্মি অস্ত্র উঠায়, তাহলে এই কাঠামো শেষ। যে গণতান্ত্রিক কাঠামো আছে, ব্রিটিশদের যে কাঠামো আছে, এটার কবর রচনা হয়ে যাবে। অতএব যার উপর রাগ উঠেছে সে পদত্যাগ করুক, মানুষ ঠান্ডা হয়ে যাক, কিন্তু কাঠামো বেঁচে যাক। বুঝেননি মনে হয়? তাহলে সব মানুষের রাগ উঠে গেছে, বাঙালি যেহেতু হুজুগে বাঙালি, যেই মানুষের উপর রাগ উঠে গেছে, বাবা তুমি এখন সরে যাও, সরে গেল, মানুষ সব ঠান্ডা হয়ে গেল, কাঠামো যে কার সেই থাকে, কোনো পরিবর্তন নাই। এই হলো অবস্থা, সম্মানিত উপস্থিতি। এবং এইভাবেই খেলা হয়। যেহেতু আজকের আধুনিক বিশ্বের মূল ক্ষমতার চাবিকাঠি তাদের হাতে, সুতরাং তারা এইভাবেই খেলে। তাদের কাঠামো তাদের টিকিয়ে রাখতে হয়, কেন কাঠামো ভেঙে পড়লে সেখান থেকে ইসলামের উত্থান হবে। এটা খুব ভয়ঙ্কর জিনিস, এটা তারাও খুব ভালোভাবে জানে, তাদের জন্য এটা খুবই ভয়ঙ্কর। এখন আসি যে আমরা আসলে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা এখন এই কাঠামোর মধ্যে থেকে কিভাবে চেষ্টা করব? আমি যারা গণতান্ত্রিক রাজনীতি করতেছে, গণতান্ত্রিকভাবে মুসলমানদের অধিকার আদায়ের চেষ্টা করতেছে, আমি কোনো সময় গত 2 বছরে তাদেরকে আঘাত দিয়ে হিট করে কথা বলা, আমি ওই পর্যায়ে যেতে চাই না। আমি সবসময় যৌক্তিক প্রশ্ন তুলে ধরতে চাই, যাতে মানুষ চিন্তা করার সুযোগ পায় যে আমি যেটা করতেছি এটাই কি একমাত্র রাস্তা, না আসলে আর কোনো রাস্তা ছিল। কেন নিয়ত তো সবার ঠিক, সবাই তো বলতেছে আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চাই। তো সবাই যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চায়, তাহলে কিভাবে সম্ভব? আমার ছোট্ট জ্ঞান, আমি যতটুকু বুঝি, আমার ধারণা, আমার চিন্তা চেতনা ভুল হতে পারে। আমি মনে করি 1 নাম্বার, ঈমান বিল গায়েবের ওপর যদি সর্বোচ্চ লেভেলের ইয়াকিন না থাকে, আজকে যদি বাংলাদেশের সকল মানুষ আমাকেও ভোট দেয়, আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। কেন আপনাকে বলি।
একটু বুঝিয়ে বলি। আজকে আপনি যত সুযোগ সুবিধা ভোগ করতেছেন, বিদ্যুৎ চলতেছে, জেনারেটর চলতেছে, ক্যামেরা চলতেছে, মোবাইল চলতেছে, ইন্টারনেট, নেটওয়ার্ক, বিদেশে হাজার হাজার মানুষ কাজ করতেছে, আমেরিকাতে, ইউরোপে, সৌদি আরবে ইনস্ট্যান্ট টাকা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের সাথে সারা বিশ্বের কত বড় বড় ব্যবসায়ী ডলারের ভিত্তিতে ব্যবসা করতেছে। কালকে মনে করেন আজ সারা বাংলাদেশের মানুষ আবেগে হুজুগে আমাকে ভোট দিয়ে দিল যে ঠিক আছে আজকে আমি বাংলাদেশের ক্ষমতার মালিক হয়ে গেলাম একচ্ছত্রভাবে। এবার আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাচ্ছি। যখন আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাব, তখন বিশ্বের যারা মোড়ল আছে তারা কি আমার সাথে থাকবে না আমার শত্রুতা করবে? শত্রুতা করবে, আমার সাথে থাকবে না। তাহলে বিশ্বের মোড়লরা যখন আমার সাথে শত্রুতা করবে, আমি আপনাকে বিদ্যুৎও দিতে পারবো না, আপনার বাড়িতে এসিও চলবে না, আপনার বাড়িতে ফ্যানও চলবে না, তারপর আপনি বহির্বিশ্বের সাথে ব্যবসা করতেছেন সেটাও চলবে না, খুব ভোগবিলাসী জীবনযাপন করছেন সেটাও চলবে না, আইফোন ইউজ করতে পারবেন না, তারপর হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন না। যত রকমের বাধা তৈরি হতে পারে, সংকুচিত হয়ে যেতে পারে আপনার রিজিকের রাস্তা, আপনার আরামায়েশের রাস্তা, ভোগবিলাসের রাস্তা, যতভাবে আমেরিকা পাবন্দি দিয়ে মানে এই রাষ্ট্রের উপর পাবন্দি চাপিয়ে যতভাবে আপনাকে সংকুচিত করবে, তখন আপনার বাঁচবেন কিভাবে? বাঁচার রাস্তা কি? যদি আপনার আগে থেকে ইমান থাকতো, ইমান বিল গায়েব যদি ইয়াকিনের লেভেলে থাকতো, ইমান বিল গায়েবের একটা হচ্ছে আখেরা, পরকাল, যে এই দুনিয়া কিছুই না, এই দুনিয়াতে মরি বাঁচি এটা কিছুই না, পরকালের সফলতা সবকিছু, এটা মুখের কথা না। যদি ইয়াকিনের লেভেলে থাকতো, আল্লাহ সাহায্য করতে পারে, আল্লাহ সাহায্য করবে, ফেরেশতারা আছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাঠাবে। এই ইমান যদি ইয়াকিনের লেভেলে থাকতো, তাহলে আপনি ধৈর্য ধারণ করতেন, সাথ দিতেন। কিন্তু যেহেতু আপনার ইমান বিল গায়ব ইয়াকিনের স্তরে নাই, পরের দিন আপনি আমার বিরুদ্ধে রাস্তায় নামবেন। এই বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, কিছু নাই, কিসের সরকার? ভাগাও। কিসের ইসলাম? কেন আপনি তো যেই লেভেলে আছেন ওই লেভেল থেকে ধাপ করে নিচে নামতে পারবেন না। আফগানিস্তান ওরা টিকে গেছে কেন? পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে, মানুষের চাহিদাই নাই। 40 বছর থেকে যুদ্ধ চলতে চলতে মানুষের চাহিদাই নাই। কোনো মতে যদি জীবনের নিরাপত্তা পাওয়া যায়, কোনো মতে যদি ন্যায় বিচারের নিরাপত্তা পাওয়া যায়, সেটাই আমাদের জন্য যথেষ্ট। তখন টিকে গেছে। তাহলে ইমান বিল গায়েব লাগবে ইয়াকিনের স্তরে, অন্তত 90% মানুষের। তো মানুষের যতক্ষণ ইমান ঠিক না হবে, ততক্ষণ আমি ক্ষমতায় গেলেও এদেশে ইসলাম চালাতে পারবো না, এদেশে ইসলাম প্রতিষ্ঠা এবং পরিচালিত করতে পারবো না। কম্প্রোমাইজ করতে হবে, কেন মানুষের ইমান নাই, ইমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর পথে যাত্রা এই বইটা পড়তে হবে। এটা কিন্তু আমার অনুভূতি থেকে লেখা, যে জুলাই পরবর্তী যখন সব ঘরানার আলেম ওলামা, দল, সংগঠন, ইসলামী সবার সাথে যখন উঠা বসা করার সুযোগ হলো, তখন আমি নিজে রিয়েলাইজ করলাম যে ইমান বিল গায়েবে মুসলমানদের বিশ্বাস নেই। এমনি মুসলমানেরা মুখে বলে আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, বাস্তবে নাই। এবং লাস্ট গত কয়েকদিন এটার উপরই আমার বক্তব্য আছে। যদি কারো বক্তব্য দেখার সুযোগ থাকে অথবা আগামীকাল যদি কথা বলার সুযোগ হয়, তখন ইমান বিল গায়েবের উপর ইয়াকিনের লেভেলে ইমান বিল গায়েবের বিশ্বাস চেয়ে যাবে। 2, ইমান বিল গায়েবের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার উপর ভরসা। মুসা আলাইহিস সালাম জীবনেও তার দুনিয়াবী শক্তি দিয়ে ফেরাউনের সাথে জিততে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, আমর ইবনে আস, খালিদ বিন ওয়ালিদ, এদের ক্ষমতা নাই দুনিয়াবী শক্তি দিয়ে পারস্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জিতে, কোনোদিন সম্ভব নয়। ইসলাম কোনোদিন দুনিয়াবী শক্তিতে বিজয় অর্জন সম্ভব নয়। সালাহুদ্দিন আইয়ুবের দুনিয়াবী শক্তিতে ফিলিস্তিন বিজয় সম্ভব নয়। এরা সব আল্লাহর সাহায্য। তো আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে কিভাবে? যখন ইমান বিল গায়েব হয়ে যাবে। আগের বক্তব্য যখন শুনবেন বা এই বইটা যখন পড়বেন, যখন আপনার ইয়াকিনের লেভেলে চলে যাবে না ফেরেশতা আকাশ থেকে নেমে আসতে পারে, ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে না এই দুনিয়া কিছুই না, পরকালই সব কিছু, ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং ক্ষমতার উপর বিশ্বাস যখন ইয়াকিনের লেভেলে চলে যাবে, তখন এবার আপনি আমল দিয়ে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসবেন। আর পৃথিবীতে আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসার সবচেয়ে শক্তিশালী টেকনোলজিগুলো মুসলমানদের কাছে আছে। এটাই মুসলমানদের বিজয়ের রাস্তা। যেমন আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসার সবচেয়ে বড় শক্তিশালী টেকনোলজি সালাত, 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, এগুলো আল্লাহর আসমানি সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসে। এই জন্য যুদ্ধের মাঠেও একদল মুজাহিদ যুদ্ধ করবে আর একদল মুজাহিদ সালাত আদায় করবে। দুনিয়াবি লজিকে এটা টিকে না। কিন্তু যখন ইমান বিল গায়েব থাকবে তখন ওটাই বাস্তব। কেন ওই সালাত তো আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসবে। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই। তো আপনার আমল আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসবে। সালাত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি, যা আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে, আর রাতের সালাত তার চেয়েও বেশি পাওয়ারফুল। আর 2 নম্বর হচ্ছে সাউন্ড টেকনোলজি।
সাউন্ড টেকনোলজির ন্যূনতম জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি মানে হচ্ছে এরা সবাই সব কথা বুঝে, এই কাঠও কথা বুঝে, এটাও কথা বুঝে, এটাও কথা বুঝে, শুধু বুঝে না, এরা কথা বলতেছে, এরা সবাই কথা বলতে পারে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। তো এইটার ন্যূনতম জ্ঞান সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া ছিল, যে পাখি কি বলতেছে সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, উনি আবার পাখির সাথে কথা বলতে পারতেন। তো আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে কুন ফায়াকুন সাউন্ড দিয়ে। আল্লাহ পৃথিবী আসমান জমিন ধ্বংস করবে ইসরাফিলের বাঁশির আওয়াজ, সাউন্ড দিয়ে। সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল। তো এই সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা মুসলমানদের কাছে দেওয়া আছে। এই জন্য সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। কেননা কোরআন কার সাউন্ড বলেন তো? কোরআন কার আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, এই সবচেয়ে পাওয়ারফুল। এবং জিকির প্রভাব সৃষ্টি করে, কেন এগুলো সব কিছু সাউন্ড বুঝে এবং ফিল করতে পারে। যেমন ওয়েভ, আমরা যে আমার ওয়েভের মধ্যে দিয়ে আমার সাউন্ড লাইভে আমেরিকায় বসে মানুষ শুনতেছে, এটা ওয়েভের মধ্যে দিয়ে ভেসে আমেরিকা যাচ্ছে। ওই ইসরায়েল তার ওয়েভ অন করে দিয়ে মোবাইলের বিস্ফোরণ ঘটাচ্ছে, ইরানের বিজ্ঞানীদের রুমের মধ্যে বিস্ফোরণ হয়ে যাচ্ছে, কেন ওই ওয়েভটা মোবাইল রিসিভ করতেছে। তো মোবাইল যেমন ওয়েভ রিসিভ করে, এই মোবাইল সাউন্ডও বুঝে। এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল, কোরআন সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে।